সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের দৈর্ঘ্যমাপী শিখন অভিজ্ঞতার পর্ব 3 নিয়ে আলোচনা করব এবং এর আগের পর্বগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি প্রয়োজনে দেখে আসতে পারো। এবং এই পর্বে আমি বিভিন্ন এককের সম্পর্ক এবং এক একক থেকে অন্য এককে রূপান্তরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এই পর্বটার বিষয়গুলো হচ্ছে মুখস্থ নির্ভর, অর্থাৎ এগুলো আমাদেরকে অবশ্যই একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। কষ্ট করা যদিও বা অনেকের জন্য জটিল, তবে অসম্ভব কিছু না। তোমরা যদি ঘন ঘন একটু বেশি বেশি যখন বুঝে বুঝে যখন বারবার যখন পড়বে, বিষয়গুলো একদম ইজিলি মুখস্থ হয়ে যাবে। চলো তাহলে আমরা শুরু করি। দেখো এখানে আমি বিভিন্ন পদ্ধতির একক সম্পর্কে আলোচনা করেছি। যেমন এখানে দেখো দেশীয় একক পদ্ধতি। এই দেশীয় একক পদ্ধতিগুলো আমাদের দেশে প্রাচীনকালে এবং এই যে মানে আগেরকার দিনে কিন্তু এই এককগুলো বেশি বেশি ব্যবহৃত হতো এবং বর্তমানে এই এককগুলোর ব্যবহার কমে গিয়েছে বা অনেকাংশে নাই বললেই চলে। তারপরেও কিন্তু আমাদের এগুলো জানতে হবে, কারণ আমাদের পরীক্ষার জন্য বা জানার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এগুলো কিন্তু প্রয়োজন। দেখো আমরা যে দেশীয় একক পদ্ধতি সম্পর্কে এখন জানবো। 16 আনা সমান 1 তোলা, আবার 5 তোলা সমান 1 ছটাক। ঠিক আছে, আবার দেখো 4 ছটাকে হচ্ছে 1 পোয়া, 4 ছটাক সমান 1 পোয়া, আবার 4 পোয়া সমান 1 সের, আবার এরকম 40 সেরে হচ্ছে 1 মন। তোমরা একবার বিপরীতভাবে আবার নিচ থেকে উপরেও পড়ে যাবে বিপরীতভাবে। কোন রকম দেখো, 1 মন সমান 40 সের, 1 সেরে হচ্ছে 4 পোয়া, 1 পোয়া হচ্ছে 4 ছটাক, আবার এক ছটাকে হচ্ছে 5 তোলা, 1 তোলায় হচ্ছে 16 আনা। এইভাবে আমরা এগুলো প্রথমত খাতায় নোট করব, খাতায় তুলে নেব, তারপর অল্প অল্প যে যতটুকু পারো ততটুকু বারবার পড়ার মাধ্যমে একটু কষ্ট করে মুখস্থ করে নেব। অবশ্যই মুখস্থ করতে হবে। তারপর দেখো ব্রিটিশ পদ্ধতির একক। এই এককগুলো কিন্তু বর্তমানেও ব্যবহার আছে, হ্যাঁ, তবে ক্ষেত্র বিশেষে কতগুলোর ব্যবহার কম, কতগুলোর ব্যবহার বেশি এরকম। দেখো 12 ইঞ্চি সমান 1 ফুট, এগুলো হচ্ছে ব্রিটিশ পদ্ধতির একক। তারপর দেখো 3 ফুট সমান 1 গজ। তারপরে দেখো 1760 গজ সমান 1 মাইল, আবার 6080 ফুট সমান 1 নটিক্যাল মাইল। এই যে নটিক্যাল মাইল এটা হচ্ছে, এটা সমুদ্রে ব্যবহৃত হয়, সমুদ্র মাপার জন্য, সমুদ্রের সীমানা মাপার জন্য এটা ব্যবহৃত হয় 1 নটিক্যাল মাইল। 6080 ফুট সমান 1 নটিক্যাল মাইল। তারপরে দেখো 220 গজ সমান 1 ফারলং, 220 গজ সমান 1 ফারলং। এই যে ফারলং এটা ইংলিশে হচ্ছে এরকম FURLONG, এই ফারলং এটা হচ্ছে একটা পরিমাপের একক। এটা এই যে ঘোড়দৌড় প্রতিযোগিতা আছে, এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় কিন্তু এই ফারলং এককটা ব্যবহৃত হয়, এটাতে হিসাব করা হয়। তোমরা অবশ্যই, হ্যাঁ, হর্স রেসিং, ঠিক আছে, হর্স রেসিং যেগুলো আছে, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় এই এককটার মাধ্যমে এই পরিমাপের এককটা ব্যবহৃত হয়। ঠিক আছে, তোমরা জেনে রাখবে। তাহলে ফারলং কোথায় ব্যবহৃত হয়? এই ফারলং এককটা ঘোড়ার দৌড়, ঠিক আছে, ঘোড়দৌড় প্রতিযোগিতায়, হর্স রেসিং প্রতিযোগিতায় এই ফারলং বিষয়টা হিসেব করা হয়, এটা দিয়েই হিসেব করা হয়। তাহলে এরকম দেখো 8 ফারলং সমান 1 মাইল, বা 1 ফারলং সমান হচ্ছে 8 ভাগের 1 মাইল। ঠিক আছে, এবার আমরা বিপরীতভাবে একবার পরে আসি। 1 মাইল সমান 8 ফারলং, 1 ফারলং সমান 220 গজ, 1 নটিক্যাল মাইল হচ্ছে 6080 ফুট, 1 মাইল সমান 1760 গজ, 1 গজ সমান 3 ফুট, 1 ফুট সমান 12 ইঞ্চি। এইভাবে তোমরা, হ্যাঁ, বিভিন্নভাবে একবার এদিক থেকে এদিকে পড়ে যাবে, আরেকবার বিপরীতভাবে পড়ে যাবে। এবার বারবার যখন পড়বে, বিষয়গুলো তোমাদের সহজেই মুখস্থ হয়ে যাবে। এবার দেখো মেট্রিক পদ্ধতি। এই মেট্রিক পদ্ধতিটা বিভিন্ন দেশে, মানে বিশ্বব্যাপী কিন্তু সবচাইতে বর্তমানে পুরো বিশ্বে সবচাইতে বেশি যে একক, যে পদ্ধতির একক ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে এই মেট্রিক পদ্ধতি। এই মেট্রিক পদ্ধতিটা আমাদের অবশ্যই জানতে হবে। দেখো 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার, 1 ডেকামিটার সমান 10 মিটার, 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এই মেট্রিক পদ্ধতির এককগুলো শেখার একটা সহজ সূত্র আছে, এবং এই মেট্রিক আমরা যে এককের পরিবর্তন, এককের রূপান্তর আমরা জানবো, এগুলো কিন্তু মূলত এই যে মেট্রিক পদ্ধতির এককের মধ্যেই এই রূপান্তরের বিষয়টা বেশি হয়। তাহলে মেট্রিক পদ্ধতির একক সমূহের রূপান্তরের সহজ একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি একটু পরে আলোচনা করব, হ্যাঁ, তখন তোমরা ভালোভাবে মেট্রিক পদ্ধতিটা বুঝে যাবে। তারপর দেখো মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক, এটা অবশ্যই জানতে হবে আমাদের। দেখো 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, প্রায়, এখানে প্রায় দিয়েছে কেন? কারণ এটা একটু কম বেশি হতে পারে, এই জন্য প্রায় লিখেছে। তোমরা এই যে 2.54 সেন্টিমিটার এতটুকু পড়লে হবে, জানলে হবে।
তারপর দেখো 1 গজ সমান 0.9144 মিটার। 1 গজ সমান 0.9144 মিটার। তারপর দেখো 1 মাইল সমান 1.61 কিলোমিটার। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তারপর 1 কিলোমিটার সমান 0.62 মাইল। ঠিক আছে, এই যে দেখো এই একদম শেষের এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সবগুলাই ইম্পর্টেন্ট। তবে দেখো এটা দেখো যে 1 কিলোমিটার সমান 0.62 মাইল। 1 কিলোমিটার, তাহলে মাইল এবং কিলোমিটারের সম্পর্ক কি? 1 কিলোমিটার সমান 0.62 মাইল। এখানে এই পাশের এই যে মাইল, ইঞ্চি, হ্যাঁ, এগুলো হচ্ছে ব্রিটিশ পদ্ধতির একক। আবার এই যে এখানে এই পাশে দেখো যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, হ্যাঁ, যেমন এখানে আছে যে এই যে কিলোমিটার আছে, মিটার আছে, সেন্টিমিটার আছে, এগুলো হচ্ছে মেট্রিক পদ্ধতির একক। এই জন্য এটা হচ্ছে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক। আশা করি তোমরা এই যে এই এককগুলো সম্পূর্ণ নোট করে নিয়েছো। তোমরা খাতায় নোট করে নাও, এগুলো নোট করার পর অল্প অল্প যে যতটুকু পারো ভালোভাবে মুখস্থ করে নেবে। হ্যাঁ, যখন তোমাদের এই সম্পূর্ণ বিষয়গুলো যখন তোমাদের মেমোরিতে থাকবে, জানা থাকবে, তখন এককের পরিবর্তনগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা তোমরা ভালোভাবে শিখে নিবে। এবার আমি এই যে মেট্রিক পদ্ধতির যে এককগুলো আছে এগুলো খুব সহজে আমরা কিভাবে জানবো এবং এক একক থেকে অন্য এককে কিভাবে আমরা সহজে রূপান্তর করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবার আমরা মেট্রিক পদ্ধতির এককগুলোর সম্পর্ক এবং রূপান্তরের বিষয়গুলো জানবো। এই যে একটা সহজ সূত্র আছে, এই সূত্রটা একটু আমার সাথে সাথে পড়ো, যে কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। ঠিক আছে, কি বলেছি? কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তোমরা এটা খুব ভালোভাবে আগে খাতায় লিখে নাও, লিখে নেওয়ার পর যখন বেশ কয়েকবার পড়লে কিন্তু এটা ইজিলি মুখস্থ হয়ে যাবে। এখন এটা কি লিখলাম এই বিষয়টা এখন আমাদের জানা জরুরি। ঠিক আছে, এটা হচ্ছে মেট্রিক পদ্ধতির এককের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে, আর মেট্রিক পদ্ধতির একক কি বলেছি? বর্তমানে সবচাইতে বেশি ব্যবহৃত হচ্ছে এই মেট্রিক পদ্ধতির একক। তাই আমরা এই যে মেট্রিক পদ্ধতির এককটাই কিন্তু আমরা খুব সহজে জানবো এবং পরিবর্তন বিষয়গুলো শিখবো। তো প্রথমত দেখো এখানে কিলাইয়া, আমরা কিলাইয়া মানে কি? দেখো কিলাইয়া অর্থ হচ্ছে, কিলাইয়া এর অর্থ আছে যে কিলোমিটার। কিলাইয়া মানে আমরা বুঝবো যে কিলোমিটার, তার অথবা আবার দেখো কিলো লিটার, কিলো লিটার। ঠিক আছে, তারপরে হচ্ছে কিলোগ্রাম। এখানে তিনটা কিন্তু তিন সময় ব্যবহৃত হয়, অর্থাৎ মিটার হচ্ছে পরিমাপের একক, দূরত্ব পরিমাপ করার সময় আমরা মিটার, এই যে কিলোমিটার এটা ব্যবহার করি। কিলো লিটার এটা হচ্ছে তরল জাতীয়, তরল পদার্থের ক্ষেত্রে আমরা কিলো লিটার, এই লিটার ব্যবহার করি। আবার ওজন পরিমাপের ক্ষেত্রে আমরা এই যে কিলোগ্রাম ব্যবহার করি। তাহলে কিলাইয়া বলতে এখানে এই তিনোটাকেই বোঝাবে। তারপর আছে হেকাইয়া। ঠিক আছে, তারপর দেখো হেকাইয়া মানে হচ্ছে, হেকাইয়া অর্থ হচ্ছে হেক্টোমিটার, হেক্টোমিটার। তারপর হচ্ছে হেক্টোলিটার, হেক্টোলিটার। তারপর হচ্ছে হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম। তারপর দেখো ডাকাত। তাহলে ডাকাত মানে কি? ডাকাত দ্বারা আমরা কি বুঝবো? হ্যাঁ, এই ডাকাত কিন্তু ওই ডাকাত না, এই ডাকাত হচ্ছে আমরা পড়ার সুবিধার্থে এখানে ডাকাত মানে হচ্ছে ডেকামিটার। ডাকাত মানে বুঝবো যে আমরা ডেকালিটার, ডেকালিটার। আরেকটা হচ্ছে কি? ডেকাগ্রাম। ঠিক আছে, তারপর হচ্ছে মারিলে। হ্যাঁ, মারিলে মানে দিয়ে বুঝবো আমরা মিটার। তারপর হচ্ছে লিটার, আরেকটা হচ্ছে কি? গ্রাম। ঠিক আছে, তারপরে হচ্ছে দেশে, দেশে এটা দিয়ে আমরা বুঝবো যে ডেসিমিটার। ঠিক আছে, ডেসিমিটার, ডেসিলিটার। তারপর হচ্ছে ডেসিগ্রাম, ডেসিগ্রাম। এই তিনটা। তারপর হচ্ছে শান্তি, এটা দ্বারা আমরা বুঝবো যে সেন্টিমিটার, সেন্টিমিটার। তারপর হচ্ছে সেন্টিলিটার। তারপর হচ্ছে সেন্টিগ্রাম, সেন্টিগ্রাম। তারপর হচ্ছে মিলিবে। এই মিলিবে মানে কি দেখো, মিলিবে মানে হচ্ছে মিলিলিটার। না, প্রথমত আমরা মিটার লিখব। এই মিলিমিটার এটা হচ্ছে সবচেয়ে ছোট একক। হ্যাঁ, তারপরে এই যে লিটারের মধ্যে মিলি,
লিটার, এটা হচ্ছে সবচেয়ে ছোট, মিলিলিটার, তারপর হচ্ছে মিলিগ্রাম, ঠিক আছে, মিলিগ্রাম। এই যে শেষ, আমরা প্রথমত এই বাক্যটা শিখব যে কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। আর এখানে প্রত্যেকটার তিনটে অর্থ, ঠিক আছে। এই যে মিটার, এই যে মিটারের সারি, এটা হচ্ছে পরিমাপের ক্ষেত্রে, দূরত্ব পরিমাপের ক্ষেত্রে এই মিটারের এটা ব্যবহৃত হয়। আর তরল পদার্থ, তরল জাতীয় জিনিস ওজন করার ক্ষেত্রে লিটার ব্যবহৃত হয়। আবার যখন আমরা কোনো ভরের একক, আমরা যখন ভর ওজন করব তখন আমরা যে গ্রাম যে গ্রামের এটা ব্যবহার করব। আর সবগুলা কিন্তু আমরা এই যে একটা সূত্রের মাধ্যমে শিখবো। এটা হচ্ছে মেট্রিক পদ্ধতির এককগুলোর মধ্যে সম্পর্ক এবং রূপান্তরের বিষয়টা। তাহলে আমরা কিলাইয়া মানে তিনটে অর্থ বুঝলাম, হেকাইয়া মানে বুঝলাম। এই যে এটা দিয়ে সবগুলো আমরা প্রথমত খুব ভালোভাবে শিখে নিব। এবার এককগুলোর সম্পর্ক কিভাবে দেখো, আমরা এই যে বাম থেকে যত ডানে যাব, তোমরা আশা করি এটা তুলে নিয়েছো, এটা আমি প্রয়োজনে একটু পর মুছে দেবো। মুছে দেওয়ার পর এখানে আরও কিছু বিষয় জানার আছে। দেখো আমরা যত বাম থেকে ডানে যাব তত কিন্তু মান কিন্তু 10 গুণ করে করে বাড়বে, 10 গুণ করে করে বাড়বে। যেমন কিলাইয়া মানে কি, কিলাইয়া মানে হচ্ছে কিলোমিটার, কিলোলিটার, কিলোগ্রাম, যখন আমরা যেটা ধরি আর কি। তাহলে কিলাইয়া থেকে, কিলাইয়া মানে মনে করো আমরা মিটারের কিলোমিটার ধরলাম, তাহলে কিলোমিটার থেকে যে এই যে হেকাইয়ার হেক্টোমিটার, জাস্ট এক ঘর ডানে গেলাম, তাহলে এক ঘর ডানে মানে হচ্ছে 10 গুণ, ঠিক আছে। যে বাম থেকে ডানে গেলে কিন্তু মান কিন্তু মান কিন্তু ছোট হবে। মানে যে কিলাইয়া কিলোমিটার এটা বড়, হেক্টোমিটার ছোট, ডেকামিটার তার চাইতে ছোট, মিটার তার চাইতে ছোট, ডেসিমিটার তার চাইতে ছোট, আরও ছোট আরও ছোট, মানে ক্রমান্বয়ে কিন্তু বাম থেকে ডানে গেলে কিন্তু মানগুলো ছোট হচ্ছে। আবার কিন্তু এই যে ডান পাশ থেকে আমরা যত বামে আসব বা এখানে নিচ থেকে যত উপরে যাব মানগুলা কিন্তু বাড়বে। তাহলে যত আমরা কিন্তু মান কমের দিকে যাব, যেমন 1 কিলোমিটার, এই যে 1 কিলোমিটার মানে হচ্ছে 10 হেক্টোমিটার। আবার এই দেখো 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার। তাহলে কিলোমিটার এবং হেক্টোমিটারের সম্পর্ক, ডেকামিটারের সম্পর্ক কি, এটা কিলোমিটারের কত ডানে আছে, দেখো 2 ঘর ডানে, তার মানে হচ্ছে এখানে 1/10, এখানে দেখো একটা 10 গুণ হবে, আবার আরেকটা 10 গুণ, তার মানে 10 10 কত 100, তার মানে 1 কিলোমিটার সমান 100 ডেকামিটার। আবার এখানে মাইলের এখানে এটা আরও 10 গুণ, তাহলে মাইলের এখানে এটা কত মিটার, তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার, 1 কিলোমিটার সমান যেহেতু 3টা 10, তাহলে 3টা 10 গুণ করলে কত হয়, 10 10 100, 100 এর সাথে 10 গুণ করলে 1000, তার মানে 1 কিলোমিটার সমান 1000 মিটার। এইভাবেই আমরা ডান পাশে গেলে হচ্ছে, বাম থেকে ডানে গেলে 10 গুণ করে করে বাড়বে। আবার ডান পাশ থেকে বামে আসলে কিন্তু 10 ভাগ করে করে কমবে। সেটা কোন রকম, যেমন এই যে মিটার এবং কিলোমিটার সম্পর্ক, 1 কিলোমিটার সমান 1000 মিটার পেলাম। আবার 1 মিটার সমান 1000 ভাগের 1 কিলোমিটার, 1000 ভাগের 1 কিলোমিটার। আশা করি তোমরা বুঝেছো। এবার আমি বিষয়টা এখানে লিখে দেখাই, ঠিক আছে। এই যে গ্রাম লিটার এগুলার ক্ষেত্রেও সেম, গ্রাম লিটার এগুলার ক্ষেত্রেও সেম। যেমন কিলাইয়া মানে হচ্ছে কিলোগ্রাম, তাহলে কিলোগ্রাম এবং মাইলের এখানে হচ্ছে কি শুধু গ্রাম, তাহলে কিলোগ্রাম এবং গ্রামের সম্পর্ক কত, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আবার 1 গ্রাম, যে 1 গ্রাম সমান কত কিলোগ্রাম, 1 গ্রাম সমান হচ্ছে 1000 ভাগের 1। মানে আমরা এই যে বাম থেকে, এটা নোট নাও, যে বাম থেকে ডানে গেলে 10 গুণ, ঠিক আছে, 10 গুণ এভাবে লিখি, করে বৃদ্ধি পাবে বা বাড়বে, ঠিক আছে। আবার ডান থেকে বামে আসলে, ডান থেকে বামে আসলে 10 ভাগ করে কমবে, ঠিক আছে। তাহলে আমরা যেমন এই যে হেকাইয়ার এখানে কি আছে, হেক্টোমিটার, হেক্টোগ্রাম, হেক্টোলিটার, তাহলে হেকাইয়া এবং এই যে ডাকাতের এখানে যে ডেকামিটার, তাহলে এই দুটার সম্পর্ক কি হবে, তাহলে 1 হেক্টোমিটার সমান কত ডেকামিটার। তাহলে আমরা জাস্ট দেখবো যে এটা কয় ঘর ডানে, মানে হেক্টোমিটারের কয় ঘর ডানে ডেকামিটার। আমরা দেখতে পাচ্ছি জাস্ট 1 ঘর ডানে ডেকামিটার, তাহলে 1 ঘর মানে হচ্ছে 1 বার 10 গুণ, তার মানে 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার। আবার মনে করো যে এই যে মাইলের এখানে মিটার, লিটার, গ্রাম আছে, তাহলে মাইলে এবং শান্তির এখানে সেন্টিমিটার, সেন্টিলিটার, সেন্টিগ্রাম, তাহলে 1 মিটার সমান, বা মনে করো আমরা 1 সেন্টিগ্রাম,
এই যে মাইলের এখানে তো শুধু গ্রাম, হ্যাঁ, এই যে 1 গ্রাম সমান কত সেন্টিগ্রাম, তাহলে এখানে আমরা শুধু গ্রাম, এই যে 1 গ্রাম লিখব। 1 গ্রাম সমান এই যে এখানে সেন্টিগ্রাম, কত সেন্টিগ্রাম, এটা কয় ঘর, এটা দেখতে পাচ্ছি আমরা 2 ঘর ডানে, তার মানে 2টা 10, তাহলে 2টা 10 মানে কত 100, তার মানে 100 সেন্টিগ্রাম, 100 সেন্টিগ্রাম। ঠিক আছে, আবার এই যে লিটারের ক্ষেত্রেও 1 লিটার সমান, এটা লিটার হলে কত হবে 100, ঠিক আছে, সেন্টিলিটার, 100 সেন্টিলিটার। আর যদি আমরা ডান পাশ থেকে বামে আসি তাহলে কোন রকম হবে, 1 সেন্টি, এই যে 1 সেন্টিগ্রাম সমান, এটা দেখো এদিকে দেখো, 1 সেন্টিগ্রাম, 1 সেন্টিগ্রাম সমান, এটা দেখো 1 সেন্টিগ্রাম সমান কত গ্রাম, তাহলে আমরা কয় ঘর, আমরা 1 ঘর 2 ঘর, আমরা 2 ঘর বামে আসলাম, তার মানে 1 ঘর মানে হচ্ছে 10, আর 1 ঘর মানে হচ্ছে আবার 10, তার মানে 10 10 100, তার মানে 100 ভাগ, হ্যাঁ, যত বামে আসবো, ডান পাশ থেকে যত বামে আসবো তখন 10 ভাগ করে করে কমবে, মানে একবার 10 ভাগ কমলো, আরেকবার 10 ভাগ কমলো, তাহলে দুইবার আসা মানে হচ্ছে 10 10 100 ভাগ কমা, তার মানে 1 সেন্টিগ্রাম গ্রাম সমান 100 ভাগের 1, ঠিক আছে, 100 ভাগের 1 গ্রাম, 100 ভাগের 1 গ্রাম। এইভাবেই আমরা এই যে একটা সহজ সূত্র, এটা দিয়ে আমরা যে কোনো একটা, আমরা আমাদেরকে যেটাই জিজ্ঞেস করবে সেটাই আমরা জানবো। যেমন আমাদেরকে জিজ্ঞেস করা হলো 1 ডেকাগ্রাম সমান কত, এই যে কত ডেসিগ্রাম, 1 ডেকাগ্রাম সমান কত ডেসিগ্রাম, তাহলে আমরা জাস্ট লিখবো, প্রথমত মনে করে লিখলাম 1 ডেকাগ্রাম লিখলাম, তারপর আমরা দেখব যে ডেকাগ্রামের কত ঘর ডানে, হ্যাঁ, ডেসিগ্রাম আছে, এই যে ডেকাগ্রামের দেখতে পাচ্ছি 2 ঘর ডানে ডেসিগ্রাম, তাহলে 2 ঘর মানে কত 100 ডেসিগ্রাম, 100 ডেসিগ্রাম। আবার এই যে ডেসিগ্রাম, 1 ডেসিগ্রাম, বা মনে করো যে 1 ডেসিলিটার, 1 ডেসিলিটার সমান 1 ডেসিলিটার, এটা সংক্ষেপে ডেলি লিখে আমি পুরোটা লিখছি, 1 ডেসিলিটার সমান বলা হলো কত ডেকালিটার, তাহলে আমরা কি ডান পাশ থেকে বামে আসছে, তার মানে 10 ভাগ করে কমবে, তাহলে কয় ঘর, 1 ঘর 2 ঘর, 2 ঘর বামে আসলাম, তার মানে 10 10 100, 3 ঘর আসলে কিন্তু 1000, তারপর আরও 1 ঘর আসলে কিন্তু 10,000, এভাবেই হবে। তাহলে 1 ডেসিলিটার সমান কত ডেকালিটার, তাহলে 2 ঘর যেহেতু বামে আসলাম, তার মানে 100 ভাগের 1 ভাগ, তাহলে 1, এটা কি ডেকালিটার, ডেকালিটার, এইভাবে আমরা করব। তারপরে যে 1 কিলোমিটার সমান একেবারে কত মিলিমিটার, 1 কিলোমিটার সমান কত মিলিমিটার যদি বলে, তাহলে আমরা কয় ঘর, এখানে আমরা জাস্ট দেখব কয় ঘর, 1 2 3 4 5 6, তার মানে 6টা 10 গুণ করলে কত হয়, 6টা 10 গুণ করা মানে 1 দিয়ে 6টা শূন্য, তাহলে 1 দিয়ে 6টা শূন্য হলে কত হয়, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ, তার মানে হচ্ছে 1 লক্ষ, ঠিক আছে, 1 লক্ষ মিলিমিটার, 1 কিলোমিটার সমান 1 লক্ষ মিলিমিটার। এইভাবেই আমরা জাস্ট মনে রাখবো যে বাম থেকে ডানে গেলে 10 গুণ করে বাড়বে, ডান থেকে বামে আসলে 10 ভাগ করে কমবে, এটা জেনে রেখে আমরা এইভাবেই খুব সুন্দর করে যে কোনো এককের সম্পর্ক আমরা হিসেব করি। তোমরা এখন প্রত্যেকটা একক এইভাবে তোমরা এই যে কিলোমিটারের সাথে হেক্টোমিটারের সম্পর্ক, বা হেক্টোমিটারের সাথে ডেকামিটার, বা ডেকামিটারের সাথে এই যে এই যে এখানে ডেসিমিটার, তারপর ডেসিমিটারের সাথে মিলিমিটার, যেমন ডেসিমিটার মিলিমিটার সম্পর্ক কি, এটা যেহেতু 2 ঘর, তাহলে 1 ডেসিমিটার সমান 100 মিলিমিটার। আবার ডান থেকে বামে আসলে 1 মিলিমিটার সমান 100 ভাগের 1 ডেসিমিটার, ঠিক আছে। এইভাবেই তোমরা এই যে বাম থেকে ডানে গেলে 10 গুণ করে বাড়বে, আবার ডান থেকে বামে আসলে 10 ভাগ করে কমবে, এইভাবেই তোমরা খুব সহজে বাসায় এটা প্র্যাকটিস করো। একটু বুঝে শুনে যখন তোমরা প্র্যাকটিস করবে তখন বিষয়টা একেবারে ইজিলি বুঝে যাবে। এই ছিল এই পর্বের আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কেমন বুঝতে পেরেছো নিচে কমেন্টস করে জানাও। আবার অনেক সময় দেখা যায় ইউটিউব কর্তৃপক্ষ তাদের একটা নতুন আপডেট আছে, সেই ওই আপডেট অনুযায়ী কমেন্ট বক্স বন্ধ করে দেয়। যদি কমেন্ট বক্স বন্ধ করে দেয়, তোমরা একটা নতুন ফেসবুক গ্রুপ আছে আমাদের, এই নতুন ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যেই অংশটুকু বুঝো নাই স্ক্রিনশট নিয়ে, বা স্ক্রিনশট না নিলেও তোমাদের জাস্ট প্রশ্নটুকু ওই গ্রুপে গিয়ে পোস্ট করতে পারো, তাহলে ওইখানে আমি তোমাদের প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর কমেন্ট বক্স যদি খোলা থাকে তাহলে তোমরা ইজিলি তো কমেন্ট করতে পারোই। ঠিক আছে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের পর্ব এতটুকুই। আল্লাহ হাফিজ।